আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। যারা প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের জন্য আ সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে চাকরি করার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে গত ২৮ জুন ২০২৪ তারিখে সংশোধিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা ২০২৩ সালে অ্যা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল যেখানে একটা মামলার কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্থগিত করা হয়েছিল। কিন্তু এবছর আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে যারা নতুন শিক্ষক বা পুরাতন শিক্ষক সবার জন্য এই আবেদনের সুযোগটা তৈরি হয়েছে। মূলত ৪৫ বছরের এখানে আবেদন ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ দেয়া হলেও করোনাকালীন বয়স ছাড়ের কারণে প্রায় ৪৮-৪৯ বছর বয়সী সকলেই এই পদে আবেদন করতে পারবেন। আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো কবে থেকে আবেদন করবেন, আবেদন লাস্ট ডেট কবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে এবং সর্বশেষ আমি বলবো যে এটিও পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন বিষয় পড়বেন, এখন থেকে কিভাবে পড়া শুরু করবেন ইত্যাদি এই ভিডিওতে স্বল্প পরিসরে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে সবকিছু এই ভিডিওতে থাকবে। তো আসুন দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো আপনারা দেখছেন যে এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে আর ২৭ জুন ২০২৪। ২৭ জুন ২০২৪ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কি বলা আছে আমরা একটু দেখে আসি। বিজ্ঞপ্তি নম্বর 40/২০২৩। এখানে ২০২৩ লেখার কারণ হচ্ছে ২০২৩ সালে কিন্তু এই সার্কুলারটা হয়েছিল। পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা থেকে এইটা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ পিএসসি থেকে কিন্তু এইটা প্রকাশিত হয়েছে। আর বলা হচ্ছে যে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার ১০ম গ্রেড পদের নিম্নরূপ সংশোধন করা হলো। এখন কি কি সংশোধন হয়েছে গত বছরের তুলনায় এবারের এখানে সেটা আমরা দেখি। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট ক্রমিক নম্বর ৪০। এটা পিএসসির যতগুলো সার্কুলার হয় সেখানে ২০২৩ সালে যে ক্রমিক ছিল যতগুলো পদের তার ক্রমিকের এটা ৪০, সেইটাই বোঝানো হয়েছে। এটা আপনাদের না জানলেও চলবে। পদের নাম ও গ্রেড এবং সংখ্যা দেখেন। পদের নাম সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, আর এর গ্রেড হচ্ছে ১০ম গ্রেড এবং পদের সংখ্যা এখানে বলা হয়েছে ১৫৯। ১৫৯ আর এটা বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পদ, অর্থাৎ এই পদে শুধুমাত্র প্রাইমারিতে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছে বা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে যারা কর্মরত আছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, সেটাই বলা হয়েছে। আর এটা কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আহ আওতাধীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এই সার্কুলারটি। আর এর বেতনটা কি হবে? ১০ম গ্রেড আপনারা সবাই বেসিক ইনশাল্লাহ জানেন। এর বেসিক ১৬,০০০ থেকে শুরু হয়ে ১৮,৬৪০। এটা ২০১৫ বেতন স্কেল অনুযায়ী এই সুবিধা পাবে। তবে যদি নতুন পে স্কেল হয় সেটা চেঞ্জ হবে, সেটা আপনারা জানেন। আর এর শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। অর্থাৎ এই বিষয়টা পরে মন্তব্য ঘরে এই ডান পাশের কলামে উল্লেখ করা আছে, আমি সেটা দেখাবো। তো এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ কেউ যদি থার্ড ক্লাস পেয়ে থাকে তাহলে কিন্তু সে সুযোগ পাবে না। অন্তত ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে, তাহলেই সে আবেদনটা করতে পারবে। এবং যারা ডিগ্রি কমপ্লিট করেছে তাদেরকে অবশ্যই মাস্টার ডিগ্রি হতে হবে। আর যারা অনার্স পাস ৪ বছরের তারা মাস্টার্স না থাকলেও আবেদন করতে পারবে। সে বিষয়টা এই ডান পাশের কলামে বলা আছে, আমি পরে বলছি। এখন গত বছর যে সার্কুলারটা হয়েছিল সেখানে কিন্তু মামলা হয়েছিল নতুনদের সুযোগ দেওয়ার কারণে। সেই মামলার নিষ্পত্তির ফলে এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে। অভিজ্ঞতা অন্যান্য যে বিষয়গুলো চাওয়া হয়েছে, দেখেন বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক, অর্থাৎ এখানে আহ যে কিনা এই ২০২৩ সালে যে নিয়োগে প্রথম ধাপে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং দ্বিতীয় ধাপে ২৫ তারিখে সারা বাংলাদেশে যারা জয়েন করেছেন তারাও কিন্তু প্রার্থী হিসেবে গণ্য হবে। বিভাগীয় প্রার্থী বলতে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন সবাই বিভাগীয় প্রার্থী। এবার এখানে স্নাতকোত্তর বা স্নাতক ডিপ্লোমার যে কোডগুলো, অর্থাৎ কোন কোন সাবজেক্টের প্রার্থীরা আবেদন করতে পারবে সেই কোডগুলো এখানে একটা আলাদাভাবে প্রজ্ঞাপন দেয়া আছে, সেখানে দেখে নিতে পারবেন। তবে বাংলাদেশের সব সাবজেক্টেরই লোক এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আসি আম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বয়সের বিষয়টা, কত বছর পর্যন্ত আবেদন করতে পারবে? 45 বছর। তো এখানে 45 বছর পর্যন্ত বলা হলেও মূলত করোনাকালীন যে 3 বছর লস গিয়েছিল, আহ, বিভিন্ন ধরনের সার্কুলার বন্ধ থাকার কারণে সেই 3 বছর যোগ করে দেওয়া হয়েছে, বয়স শিথিল করা হয়েছে। অর্থাৎ 2020 সাল পর্যন্ত যাদের 45 বছর হয়েছে বা তার চেয়ে কম রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবেন। আমি পরে এই বিষয়টা আবারও বলছি। অর্থাৎ যাদের বয়স 48, এমনকি 48-এর উপরে, তারাও এই এটিও পদে আবেদন করতে পারবেন। যারা প্রধান শিক্ষক এবং যারা সহকারী শিক্ষক হিসেবে আছেন, সবাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবার মন্তব্য ঘরে এখানে আরো কিছু কথা বলা আছে, দেখেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে উপজেলা বা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে 2 বছর অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। এটা নিয়েই কিন্তু গত বছর ঝামেলা হয়েছিল, যে 2 বছর না হলে অন্তত বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবে না। এটা কিন্তু স্পষ্টভাবে এবার এই সার্কুলারে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ যারা এই 2023 সালেও যারা নিয়োগ পেয়েছেন প্রথম এবং দ্বিতীয় ধাপ, তারাও আবেদন করতে পারবে। তৃতীয় ধাপ তাদের তো এখনো রেজাল্টই হয়নি, তাদের ভাইবা শেষ হলো মাত্র, সুতরাং তাদের এই সুযোগটা থাকছে না। আর 6 নম্বরে বলা হয়েছে যে 4 বছর মেয়াদী ও অনার্স ডিগ্রিধারী, অর্থাৎ যারা 4 বছরের অনার্স পাশ করেছেন, ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায়। অর্থাৎ যারা 4 বছরের ডিগ্রি আছে তাদের স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স না থাকলেও হবে, এটা তাদের সমমান হিসেবে বিবেচনা করা হবে। এবং 25 অক্টোবর 2023 2003 তারিখের এসআর নম্বরের আলোকে তারা এই পদে রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ যাদের অনার্স আছে তারা 4 বছরের অনার্স থাকলে আবেদন করতে পারবে, আর যাদের ডিগ্রি আছে তাদের মাস্টার্স থাকলে তারা আবেদন করতে পারবে। আহ, এখন আরো কিছু বিষয় আছে নিচে, আমি সেগুলো আরো উল্লেখ করছি। এখানে দেখেন, আরো কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। অনলাইনে আবেদন বিপিএসসি ফর্ম 5A। এখন এই বিষয়টা আপনাদের অত জানার দরকার নেই। আপনাদের যখন আবেদন করবেন তখন এই বিপিএসসি ফর্ম উপরে লেখা থাকবে। নির্ধারিত যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে পরীক্ষার ফি জমাদান শুরু এবং শেষ হওয়ার তারিখ, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা মানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ 1/7/2024 দুপুর 12টা থেকে আবেদন শুরু করতে হবে। 1/7 অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে দুপুর 12টা থেকে এই আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন করতে পারবেন 1/7। আর এই অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে, দেখেন, 25/7/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। অর্থাৎ জুলাই 1 তারিখে শুরু হয়ে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবেন। আর 25 তারিখে পেয়েও যারা আবেদন করবেন, তাদের সেখান থেকে আবেদন করার, অর্থাৎ যখনই অনলাইনে আবেদন করবেন, এই আবেদনের শুরু থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকা পরিশোধ করতে হবে। আবেদনের জন্য কত টাকা লাগবে? 500 টাকা লাগবে, সেটা আমি পরে বলছি। নিচে আরো স্পষ্ট করে লেখা দেয়া আছে। এটা টেলিটকের মাধ্যমে 500 টাকা আবেদন করে সুন্দরভাবে আবেদন করার পরে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে। এরপরে ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ আছে। অর্থাৎ আপনি অনলাইনে টাকা পরিশোধ করার আগ পর্যন্ত আপনার সংশোধনের সুযোগ আছে, কিন্তু টাকা পরিশোধের পরে আর কোনোভাবেই আপনার যদি কোনো ভুলভ্রান্তি থাকে আবেদনে, তাহলে তার সংশোধনের সুযোগ থাকবে না। আর এখানে আরেকটা বিষয় তারা উল্লেখ করে দিয়েছে, দেখেন। সেটা হচ্ছে 2023 সালে, অর্থাৎ 26/6/2023 তারিখে এই সার্কুলারটা কিন্তু হয়েছিল। এই সার্কুলারটা হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ গত বছর যখন এই সার্কুলারটা হয়েছিল, তারা যারা আবেদন করেছিলেন, আপনাদের কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো থেকে থাকে,
তাহলে পুনরায় তাদের আবেদন করার দরকার নেই। আর সেগুলো যদি ভুলেও যেয়ে থাকেন তাহলে সেগুলো উত্তোলনের সুযোগ আছে। এসএসসি এইচএসসি রোল দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন এর যে নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো উদ্ধার করতে পারবেন। আর তারা সর্বশেষ একটা কথা বলেছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। আর এই চাকরিতে কোনো তদবির বিবেচনা হবে না, আপনাদের নিজের নিজের মেধায় আপনাদের চাকরিটা নিতে হবে, সেটাই বলা হয়েছে। তো এখন আমি বলবো এই পরীক্ষায় কি ধরনের পরীক্ষা হয়, কি ধরনের প্রশ্ন হয় সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের এটিও পদের একটা স্পেশাল অনলাইন ব্যাচ আপনাদের জন্য শুরু করতে চলেছি, খুবই নামমাত্র ফিতে। আমি নিজেও বিপিএসসির মাধ্যমে নন ক্যাডার হিসেবে চাকরিতে কর্মরত আছি, এবং এখানে বিশেষ অসংখ্য ভাইবা দেওয়ার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলছি যে বিপিএসসির পরীক্ষার স্টাইল, প্রশ্নপত্র সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। সো আপনারা যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আমিও প্রাইমারিতে বেশ কয়েক বছর চাকরি করেছি। তো যারা কর্মরত আছেন তারা আমার এই স্পেশাল অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের ক্লাসগুলো হবে রাত 9টা থেকে 10টা। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রতিটা বিষয়ের ক্লাস হবে। তবে ইংরেজি এবং গণিতে ম্যাক্সিমাম উইক থাকেন, এজন্য এই বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং আপনাদের কি বই পড়তে হবে, কি কি বিষয়ে ভালোভাবে পড়তে হবে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সে বিষয়গুলো খুব দারুণ ভাবে আমাদের অনলাইন ক্লাসে জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের নির্ধারিত যে বই, সেই বইগুলো পড়লেই আপনি ইউটিউব বোধে ইনশাল্লাহ টিকে যাবেন। এ, দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আপনাদের সিলেবাসটা অনেকটা প্রাইমারি নিয়োগ পরীক্ষার সিলেবাসের মতোই, অর্থাৎ 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে শুরুতেই। তো 100 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা, এখানেই মূল ফাইটটা এখানেই শুরু হয়ে যায়, কারণ এখানে ক্যান্ডিডেট বেশি থাকে। এখানে টিকলে আপনার লিখিত পরীক্ষা দিতে হবে 200 নম্বরের, তারপরে ভাইবা হচ্ছে 50, অর্থাৎ লিখিত 200 এবং ভাইবা 50। এই মোট 250 নম্বরের মধ্যে যারা বেশি নম্বর পাবে তারাই ফাইনালি এটি ওই 159 পদে নির্বাচিত হবেন। আর প্রিলির 100 নম্বরের জন্য যেটা বাছাই করা হয় আপনাদের, সেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়ে থাকে সব বিষয়ে 25 করে, অর্থাৎ বাংলা 25, ইংরেজি 25, গণিত 25 এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আবার দুইটা অংশ আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক। এর মধ্যে কম্পিউটার বিজ্ঞানও থাকতে পারে। মোট 100 নম্বরের এমসিকিউ হয়। তো এই প্রশ্নগুলো কোন গাইড পড়বেন, কোন বইগুলো বেশি ফোকাস করে পড়বেন, সবই আমাদের অনলাইন ব্যাচে থাকবে। সেই বইগুলোর পাশাপাশি যে গণিতগুলো দুর্বোধ্য, যে ইংলিশের জায়গাগুলো কঠিন, সেগুলো আমাদের অনলাইন ব্যাচে সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদের শেখানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে। সো যারা এই ব্যাচে আপাতত আমাদের এই 100 নম্বরের এমসিকিউ পরীক্ষার ব্যাচে যারা ভর্তি হতে চান, মাত্র 100 টাকায় আপনারা এই ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 019190509 করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিয়ে রাখুন। আমাদের ক্লাস সাধারণত আমরা ম্যাক্সিমাম 1 মাস পরেই আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিভাবে করবেন, সেক্ষেত্রে দরকার হলে আরেকটা ভিডিও দেবো। 1 তারিখ থেকে আমাদের উইন্ডো যখন ওপেন হবে তখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে আবেদন করবেন। আর যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার দরকার নেই। আর এই নিয়োগ সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন। আর জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই নক দিয়ে রাখবেন। চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট এই পেজে সবার আগে পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করুন, আমি সময় পেলে উত্তর দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।